ওকে, যতই হচ্ছে আমি নিয়ে ভিডিও বানাই না কেন, তারপরেও আমার কাছে লাগে যে মেবি কম হয়ে যায়। ঠিক আছে, যতই হচ্ছে আমি মার্কেট সিলেকশন নিয়ে ভিডিও বানাই না কেন, তারপরেও আমার কাছে সেটা জানি কেমন লাগে যে কম হয়ে যায়। ঠিক আছে, কম হয়ে যায় কারণ আমাদের যে সর্বপ্রথম যে টপিকটা হয়ে থাকে সেটা হয়ে যায় মার্কেট সিলেকশন। বাট আমরা যখন ট্রেড করি তখন হচ্ছে আমাদের লস হয়। তখন আমাদের লস হয় যে আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে সম্পূর্ণরূপে মার্কেটটা সিলেকশন করতে পারি না। আসলে আমরা এই মার্কেটে অবস্থান করব কিনা সেটা আমরা বুঝে উঠতে পারি না। ঠিক আছে, যে আমি যেই মার্কেটে এখন আসছি, এই মার্কেটে কি আমার ট্রেড করা যাবে? হ্যাঁ, ধরেন আমি এই ক্যান্ডেলে চাইতেছি ডাউনের জন্য ট্রেড করতে, আমার মার্কেট বলতেছে ডাউনের জন্য ট্রেড করব, তাতেই কি আমি ট্রেড লাগিয়ে দেব? না, আমি ট্রেড লাগাবো না। আমি হচ্ছে প্রথমে যাচাই করব যে এই মার্কেটটা প্রিভিয়াস কি ছিল, যে আপনি এই জায়গায় অবস্থান করতেছেন, এখন আপনি এই জায়গায় এই মার্কেটে ট্রেড করবেন। ঠিক আছে, এই মার্কেটে আপনি ট্রেড করবেন, তো আপনি এই মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে পিছনের কতটুকু মার্কেট ফলো করতে হবে, সেটা সবচেয়ে বড় একটা টপিক। যে আজকে আমি একদম আপনাদের ক্লিয়ার করে দেব গুড মার্কেট এবং ব্যাড মার্কেট সম্পর্কে, যাতে আর সামনের দিকে এরকম কোনো কোয়েশ্চন না থাকে যে আমরা মার্কেট ধরতে পারতেছি না যে কোন মার্কেটে কাজ করব। ঠিক আছে, ট্রেডিং করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা, ঠিক আছে, সেটা হচ্ছে গুড মার্কেট আইডেন্টিফাই। ঠিক আছে, গুড মার্কেট আইডেন্টিফাই, গুড মার্কেট আইডেন্টিফাই। আপনি যদি একটা গুড মার্কেট আইডেন্টিফাই করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনার ট্রেডিং এর একুরেসিটা এমনিতে হচ্ছে 30 থেকে 40% ইনক্রিজ হয়ে যাবে। 30 থেকে 40% ইনক্রিজ হয়ে যাবে, মনে রাখবেন এই কথাটা। ঠিক আছে, যদি আপনি কি করেন, যদি হচ্ছে আপনি মার্কেটের সিলেকশনটা জানেন, আপনি যদি মার্কেটের সিলেকশনটা করতে পারেন, মার্কেট সিলেক্ট করতে পারেন, তাহলে হচ্ছে আপনি 30% থেকে 40% ইকুরেসি ইনক্রিজ করে ফেলবেন। ঠিক আছে, তো দেখেন এটা এত আপনার নির্ভর কেন, মার্কেট সিলেকশনটা এত ইম্পর্টেন্ট কেন আমাদের জন্য? কারণ মার্কেট সিলেকশনটা এমন একটা জিনিস, আপনি যদি ভালো মার্কেট সিলেকশন করেন এবং আপনি ভালো মার্কেটে কাজ করেন, আপনি মার্কেটের সবগুলা ট্রেডই উইন পাবেন। আপনি আপনার সবগুলা ট্রেড, বেশিরভাগ ট্রেডই কি পাবেন? উইন পাবেন। কিন্তু আপনি যদি মার্কেট সিলেকশন করেন ব্যাড মার্কেট, আর আপনি যদি ওই মার্কেটে ট্রেড করেন, আপনার ভালো ভালো কনসেপ্টগুলোও আপনার কি হয়ে যাবে? আধুরা, কাজ করবে না। ঠিক আছে, কাজ করবে না। তো সেজন্য আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটাতে ফোকাস দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে মার্কেট সিলেকশন। যে আমরা মার্কেট সিলেক্ট করব, কোন মার্কেটটাতে আমরা কাজ করব, কোন মার্কেটটা আমাদের কি করবে, আমাদের কাজ দিবে, অর্থাৎ কোন মার্কেটে আমরা ট্রেড করলে আমাদের ট্রেডের একুরেসিটা ভালো আসবে। তো সেটা সম্পর্কে আমাদের জানা, সবার জানা অবশ্যই উচিত। আমরা আজকে ক্লিয়ার করব গুড মার্কেট আইডেন্টিফাই, ব্যাড মার্কেট আইডেন্টিফাই। প্রথমে দেখব হচ্ছে আমরা রিয়েল মার্কেট, ওকে, তারপর দেখব হচ্ছে আমরা ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট হোক, রিয়েল মার্কেট হোক, সব জায়গায় আপনাকে কি আইডেন্টিফাই করতে হবে? গুড মার্কেট, ব্যাড মার্কেট আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এই জায়গায় যে একটা লেভেল ক্রিয়েট করছে মার্কেট, এটা তো একটা ওভারল্যাপ লেভেল। তো এই জায়গায় মার্কেট যে উপরে একবার যাইতেছে নিচে একবার আসতেছে, কেন এরকম কেন হইতেছে? আসলে এই মার্কেটটা কি গুড? এই মার্কেটটা যদি গুড না হয় তাহলে কি এই লেভেলগুলো রেসপেক্ট কেন করতেছে? আসলে এই মার্কেট একটা গুড মার্কেট, যার কারণে এই লেভেলগুলা মার্কেটের আপনার ভিজিবল, একদম দেখা আপনার চোখের সামনে কতটুকু রেসপেক্টেড দেখাইতেছে। মার্কেট নিচে উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে যাইতেছে, আপনার চোখের সামনেই হচ্ছে এটা কতটুকু রেসপেক্ট করতেছে। ঠিক আছে, অবশেষে এই জায়গায় অনেকক্ষণ ফাইট করার পর মার্কেট এসে এই লেভেলটাকে ব্রেক করে উপরে গিয়ে ক্লোজ দিল, এবং উপরে অবস্থান করলো কত সময়? ঠিক আছে, উপরে অবস্থান করলো তাই হচ্ছে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে সবচেয়ে বেশি। ঠিক আছে, তো প্রথমে আপনি মার্কেটে কাজ করার জন্য আপনাকে কি দেখতে হবে? আপনাকে হচ্ছে নিম্নে হলেও দুইটা ট্রেড অবজারভেশন করতে হবে, দুইটা ট্রেড প্রিডিকশন করে দেখতে হবে
যে এই ক্যান্ডেলে আমি ট্রেড করতে পারি কিনা, ঠিক আছে, এই ক্যান্ডেলে আমি ট্রেড করতে পারি কিনা। যদি আপনার দুইটা ট্রেড কারেক্ট যায় তাহলে হয়তো আপনি কি করবেন, ট্রেড করবেন, হয়তো আপনি কি করবেন না, ট্রেড প্লেস করবেন না। আপনি সুন্দর দেখতেছেন বাট এই সুন্দর মার্কেট আপনার জন্য ট্রেপ আছে, কারণ আপনার সাইকোলজি ওই জায়গায় কি করতেছে না, কাজ করতেছে না, ঠিক আছে। সেজন্য আপনাকে কি ওকে, সেজন্য আপনাকে এই জায়গায় আইডেন্টিফাই করতে হবে, আগে বুঝতে হবে যে আসলে আমি যে জায়গায় ট্রেড করব এই মার্কেটটা কি আমার জন্য ট্রেডেবল নাকি আমার জন্য ট্রেডেবল না, বুঝছেন। যদি আপনি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন, নয়তো আপনি কাজ করে প্রফিট জেনারেট করতে পারবেন না, বুঝছেন। ওকে, তো এই জায়গায় যদি আমরা বলি তাহলে এই জায়গায় এটা ছিল আমাদের মার্কেটের, এটা হাইটা ব্রেক করছে, এটা ছিল আমাদের মার্কেটের হাইয়েস্ট পয়েন্ট। এই জায়গায় যদি মার্কেট কি করতো, এটা যদি ব্রেক করতো তখন আমাদের এই জায়গায় যে লেফট সাইডে যে লেভেলগুলো আছে এগুলা সবগুলাই হচ্ছে আপনার কি হয়ে যেত, স্ট্রং হয়ে যেত, ঠিক আছে। তখন আমাদের এই জায়গায় হচ্ছে সবগুলা লেভেলই স্ট্রং হয়ে যেত এবং সবগুলা অনেক কাজে দিত, ঠিক আছে, সবগুলা অনেক ভালো একটা কাজে দিত। কিন্তু এই জায়গায় যদি আমাদের হাইটা মার্কেট কি করে নেয়, ব্রেক করে নেয়, তখন এই জায়গায় কি করবে না, এই জায়গায় আমাদের আমরা যদি কাজ করিও তাহলে এই জায়গায় আমাদের কাজের রেসপন্সটা ততটুকু থাকবে না। দেখেন, ধরেন আপনি এই জায়গায় একটা পাওয়ারফুল কনসেপ্ট ছিল যে জায়গায় মার্কেট কি হবে, গ্রিন ক্যান্ডেল হবে, আপনি এই জায়গায় ওপেনে ট্রেড করছেন, মার্কেট কি করছে, অনেক নিচে গেছে, আপনি কনফিউজ যে মার্কেট নিচে চলে যাবে, বাট ওই জায়গা থেকে মার্কেট রিজেক্ট করছে, আইসা এই জায়গায় ক্লোজ দিছে, একটা ডোজি বানছে, ডোজি দিয়ে গ্যাপ আপ করে আপনার যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার ট্রেডটা উইন দিয়ে দিছে। বাট এটা একটা জোন, এ জায়গায় মার্কেট এই জোনটাকে সম্পূর্ণরূপে আপনার সামনেই তুলে ধরছিল এই জায়গায় রিজেকশনের মাধ্যমে, যে এটা একটা জোন এবং এটা একটা হচ্ছে মার্কেটে ভিজিবল যে আপনি দেখতেছেন এই জোনটাকে। তো এখন মার্কেট এই জায়গায় আপনার কি করতেছে, নিচে টাচ করছে, উপরে আসছে, উপরে উপরে, তো আপনি নিচে এসে ক্লোজ দিছে, ঠিক আছে, যার জন্য আপনি আপের জন্য ট্রেড করছেন, বাট ওই জায়গায় ডোজি হয়ে গেছে, গ্যাপ আপ করছে, মার্কেট উপরের লেভেলে গেছে, তখন আপনি কি ভাবেন যে এই জায়গায়, তখন আপনি এটাকে রিসার্চ করবেন যে আপনার এটা উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচেরটা হচ্ছে সাপোর্ট। তো এই জায়গায় নিচের লেভেল থেকে মার্কেট আসে নাই, তাহলে কি উপরের লেভেল থেকে আসবে না, উপরের লেভেল থেকে তখন আসার চান্সেসটা কমে যাবে। যদি এই জায়গা থেকে মুভ আসতো তাহলে পরেরটা আপের জন্য ট্রেড করতেন ওই লেভেল থেকে, বাট এই জায়গায় মুভ আসে নাই, যার কারণে পরেরটাতে আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে, অ্যাভয়েড করবেন। এখন যদি আমরা বলি তাহলে মার্কেটের মুভটা এই জায়গায় মার্কেট ওয়েগুলা বাড়াইতেছে এবং গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলা আপনার বাড়িয়ে দিছে, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন করা শুরু করছে, অর্থাৎ সেটা দ্বারা কি বোঝাতে যেতেছে যে মার্কেটটা আপনার কি হয়ে গেছে, বাজে হয়ে যাইতেছে, বুঝছেন। তো রানিং অবস্থায় মার্কেটকে আপনার বোঝার ক্ষমতা রাখতে হবে যে মার্কেটটা বাজে হয়ে যাচ্ছে। তো আপনি প্রথমেই যদি মার্কেটটা চুজ করে নেন, একটা মার্কেট চয়েস করে নিয়েছেন যে প্রথমেই যে ওই মার্কেটে আমি কাজ করব, ওটা গুড মার্কেট, তো আপনি তারপরে অবস্থান ধরতে পারতেছেন না যে এই মার্কেটটা আমি ধরতেছি গুড মার্কেট, তো এটা কি আসলে এই গুড মার্কেট। ওকে, তো আমরা যদি বলি তাহলে এটা একটা লেভেল আমাদের, তাই না, এটাও একটা লেভেল। এখন মার্কেট কি করছে, এই লেভেলটাকে ব্রেক করলো, নিচে অবস্থান করতেছে। তো মার্কেটে যদি লোয়েস্ট পয়েন্ট বলি তাহলে এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, তো মার্কেটে এই লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত আসার ক্ষমতা রাখে, তাই না, এই লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত আসার ক্ষমতা রাখে, ঠিক আছে। তো এই লেভেলে টাচ করছে, টাচ করার পর আমাদের কনফার্মেশন দিছে, সেজন্য এই লেভেলটা মার্কেট ফুলফিল করতে পারে, পারে না, অবশ্যই পারে, ঠিক আছে। এরকম করে মার্কেটে অবজারভেশন করা শিখতে হবে। যদি এরকম করে মার্কেটে অবজারভেশন করতে পারেন তাহলে কি করতে পারবেন, মার্কেটে কাজ করে টিকে থাকতে পারবেন। তো সবচেয়ে বড় যে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট থাকবে এবং আমাদের ট্রেডিংয়ের প্ল্যান থাকবে, ঠিক আছে। আমরা ট্রেডিং সম্পর্কিত প্ল্যান করব এবং আমাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাব। যখনই আপনি মানি ম্যানেজমেন্টের রুলসটাকে ভেঙে ফেলবেন তখনই আপনি কি হয়ে যাবেন, লুজার হয়ে যাবেন, এই কথাটা মনে রাখবেন। তখনই আপনি মানি ম্যানেজমেন্ট কি করবেন, মানি ম্যানেজমেন্টের আপনার যে রুলসটা হবে সেটা যখনই আপনি ভেঙে ফেলবেন তখনই আপনি লুজার হয়ে যাবেন। তো এটাকে আপনাকে ফলো করতেই হবে, ঠিক আছে, এটাকে আপনার ফলো করতেই হবে। দেখেন, এই জায়গায় মার্কেটটা পারফেক্টলি এই লেভেলটাকে হিট করছে এবং এই জায়গা থেকে কি হয়েছে, বায়াররা অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভ হয়েছে।
তো এই জায়গায় মার্কেট কি করছে, বাউন্স ব্যাক করে উপরে এসে গ্রিনে কনভার্ট দিছে। ঠিক আছে, গ্রিনে কনভার্ট দিছে। তো এই জায়গায় যদি আপনার এই জায়গায় বায়াররা স্ট্রং হইতো, তখন এই জায়গায় কি হইতো, এই ক্যানেলটা আপের জন্য ট্রেড হইতো। তো প্রিভিয়াস এই জায়গায় বায়াররা কোনো স্ট্রং নাই, যার কারণে এই জায়গায় ট্রেড হবে না। এটা আপনার লস হয়েছে, এটা আপনাকে মেনে নিতে হবে যে এটা লস, এটা লস, এটা পিওর লস। এরকম আপনার যখন মার্কেটের কোনো লেভেল কাছে থাকবে, তখন মার্কেট ওই লেভেল থেকে কি করবে, বাউন্স ব্যাক করবে। কি? মোবাইলের পাশে লাগান, আমার চার্জার রেখেছে, কেবল নিয়ে লাগান। ঠিক আছে, তো যখন মার্কেট কি করবে, কোনো লেভেলে হিট করবে, তখন মাইক বন্ধ করে তারপর কথা বলতে হয়। যখন মার্কেট কি করবে, কোনো লেভেলকে হিট করবে, তখন হচ্ছে আপনি কি করবেন, আপনি দেখেন, আমি আপনাদের সব সময় আমি ভিডিওর মধ্যে বলে রাখি, যখন মার্কেটের কি দেখে, কোনো লেভেল ক্লোজ থাকে, তখন ওই লেভেল থেকে মার্কেট বাউন্স ব্যাক করার চান্সেস থাকে। ঠিক আছে, বাউন্স ব্যাক করার চান্সেস থাকে। দেখবেন, আপনার একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো জায়গায় আপনারা খেয়াল করেন, ঠিক আছে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট যে কোনো লেভেল যদি কাছে থাকে, তাহলে ওই লেভেলটা ফিল আপ করার একদম পারফেক্টলি ফিল আপ করে, অথবা ওই জায়গা থেকে বাউন্স ব্যাক করে, লেভেলটা যদি স্ট্রং হয় বাউন্স ব্যাক করে চলে যায়। কারণ এই জায়গায় যদি বলি, তাহলে এই লেভেলটা স্ট্রং, কারণ এই জায়গায় এই মার্কেটটা এই জায়গায় কখনোই আসে না, ডাইরেক্টলি এসে ব্রেক করতেছে। যার জন্য এই লেভেলটা স্ট্রং, অবশেষে মার্কেট এই লেভেল থেকে বাইরে অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এই জায়গায় যদি এই ক্যান্ডেলটা টাচ করতো এই লেভেলটাকে, তখন এটা উইক হয়ে যেত, ওই জায়গায় আসার চান্সেস থাকতো মার্কেটে। বাট ওই জায়গায় মার্কেট টাচ করে নেয়, যার জন্য এই লেভেলটা স্ট্রং। ওই জায়গা থেকে অবশেষে কি করছে, বাইরে অ্যাক্টিভ হয়েছে, বাইরে অ্যাক্টিভ হয়ে গেছে, মার্কেটকে কনভার্ট করছে গ্রিনে। তো এটা আপনার কি ছিল, বাউন্স ব্যাকের লস ছিল, এটা আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে, আর এরকম মনে রাখবেন, মার্কেট চলতেছে, এই জায়গায় মার্কেট উপর দিকে যেতেছে, এটা হচ্ছে মার্কেট একটা ধারাবাহিক অনুযায়ী চলতেছে। যদি এই জায়গায় কোনো বাধা না থাকে, মার্কেটে যদি কোনো বাধা না থাকে, তাহলে মার্কেট কিন্তু রিভার্স হবে না, ওই জায়গায় চলতেই থাকবে, উপর দিকে যেতেই থাকবে। মার্কেট কিসের জন্য রেড থেকে গ্রিন হয়, গ্রিন থেকে রেড হয়, যখন মার্কেট কোনো লেভেল থেকে বাধাগ্রস্ত হয়ে থাকে। যখনই মার্কেট কোনো লেভেল থেকে বাধাগ্রস্ত হবে, তখন ওই জায়গায় আপনার কি হয়ে যাবে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ মার্কেট যখন কোনো লেভেলে হিট হবে, তখন ওই জায়গা থেকে রিভার্স হবে, একটু হোক অথবা বেশি হোক। যদি প্রিভিয়াস বায়াররা স্ট্রং হয়, তাহলে কন্টিনিউ করবে একটা দুইটা ক্যান্ডেল দিয়ে, আর যদি উইক হয়, তাহলে ওই জায়গা থেকে রিভার্স করে অনেকটা মুভ আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা রিয়েল মার্কেট। ঠিক আছে, এটি জেপিওয়াই মার্কেট। এবং এই জায়গায় মার্কেটে যদি আমরা দেখি, তাহলে মার্কেটটা ট্রেন্ডটা আপ ট্রেন্ড ছিল, এই জায়গায় এসে মার্কেট কি করে নাই, হায়ের উপর হাই কনফার্ম করে নাই। তো হায়ের উপর হাই কনফার্ম করে নেই, তখন আপনি বুঝতেছে যে মার্কেট এই জায়গায় কি করতেছে। ফার্স্ট ইন্ডিকেশন এটাই যে মার্কেট কি হতে চায়, রিভার্স হতে চায়। তারপর সেকেন্ড ইন্ডিকেশন হচ্ছে এটাই যে মার্কেট হায়ার লোটাকে কি করতেছে, ব্রেক করতেছে। অর্থাৎ তখন এই জায়গায় কি হবে, মার্কেট এই জায়গায় লোয়ার হাই কনফার্ম করতেছে। ঠিক আছে, লোয়ার হাই কনফার্ম করতেছে। তখন আপনি এই জায়গায় অবশেষে কি হয়ে গেলেন, যখন এই ট্রেডটা আপনার লস হলো, বাউন্স ব্যাক করার কারণে এই ট্রেডটা লস হলো, তখন আপনি ওয়েট করলেন যে মার্কেট এই ট্রেন্ডটা কি করতেছে, মার্কেট কিভাবে হচ্ছে আপনাকে রিভার্স দিতেছে কি না। যদি দেখেন, তাহলে এটা হচ্ছে আপনার মার্কেটে কি, এটা কি, এটা হচ্ছে মার্কেটের লেভেল। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো যখন মার্কেটটা ব্রেক করছে, তখন এই ক্যান্ডেলটা আপনার ডাউনের জন্য ট্রেড ছিল, পারফেক্টলি এসে এগেন ক্লোজ দিছে, তখন এই লেভেলটাও, এই ক্যান্ডেলটা কি থাকবে আপনার, এই ক্যান্ডেলটাও ডাউনের জন্য ট্রেড থাকবে। এখন দেখেন মার্কেট কতটুকু প্রেশার নিয়ে আসতেছে। তো এখন যদি আমরা বলি, তাহলে এই জায়গায় কি মার্কেটের কোনো লেভেল আছে, জায়গায় যদি আমরা দেখি যে মার্কেট কোনো লেভেলে ফিল হয়েছে কিনা, অবশ্যই ফিল হয়েছে। তো এই জায়গায় মার্কেট, এই জায়গায় একটা ফ্লোতে, ঠিক আছে, এটাকে অর্ডার ফ্লো বলা হয়, এই জায়গায় অর্ডার ফ্লোতে ফিল হয়েছে মার্কেট। তো এই জায়গা, এটা ছিল আপনার একদমই লয়েস্ট অর্ডার ফ্লো, যেটা ভ্যালিড ফুল ব্যাক ছিল মার্কেটের। ওয়ালাইকুম আসসালাম। তো এই জায়গা থেকে মার্কেট কি করতে পারে, এগেইন এই জায়গা থেকে, এই জায়গা থেকে মুভ নিয়ে আসতে পারে। অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি এই লেভেলে টাচ করে গ্রিনে কনভার্ট হয়, তখন আপনার জন্য ট্রেড হবে, এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে। জি বলেন। প্রশ্নটা হচ্ছে আপনার যে আমাদের যে প্রিভিয়াস যে লেভেল গুলো আছে, ওই লেভেল গুলো আমরা কতক্ষণ ফলো করবো আর কি, যে রানিং যে লেভেল গুলো আছে ওইগুলো না থেকে প্রিভিয়াস লেভেল গুলো ফলো করবো, এখন যে আপনি লেভেলটা আঁকালেন, দেখেন, কালার চেঞ্জের যে জি লেভেলটা জি জি জি, আপনাকে বুঝতে হবে। দেখেন, আপনাকে বুঝতে হবে যে মার্কেট কি করতেছে, এই জায়গায় উপরে গেছে, আবার নিচে আসছে। ঠিক আছে, আবার উপরে গেছে, আবার হচ্ছে কি করতেছে, মার্কেট নিচে আসছে, আবার উপরে গেছে, আবার মার্কেট নিচে আসতেছে। তখন এই জায়গায় কি হবে, এই জায়গায় জাস্ট আপনার ওয়েভগুলা কার্যকর হবে। ঠিক আছে, এটা এই জায়গায় মার্কেট আসছে,
তখন এই ওয়েভটাও আপনি কার্যকর করতে পারেন, যে জায়গায় টানতে পারেন মার্কেট এই জায়গায় উপরে গেছে, একবার একবার ব্রেক করছে, তারপরে এগেইন আসবে যখন, ওটা আপনার ওই যে ওয়েভটা ওটা কাজে আসবে। বাট এই জায়গায় যখন নিচে চলে আসবে তখন এই জায়গার কোনো লেভেলগুলো রেসপেক্টেড হবে না, ঠিক আছে? এই জায়গায় জাস্ট এই লেভেলগুলো রেসপেক্টেড হবে, এই লেভেলগুলা। মার্কেট এই জায়গায় যে নিচে গেছিল, এই জায়গায় আপনার যে ধরেন উপরে গেছে, এই জায়গায় যে উপরে গেছে তখন এই লেভেলগুলোকে ফলো করছে। আবার যখন এই জায়গায় নিচে আসবে স্যার, তখন এই লেভেলগুলোকে ফলো করবে। কি? একটু মার্কেটে দেখান তাহলে সবাই মানে একটু মার্কেটে দেখান তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে ওকে, দেখেন। তো এই জায়গায় কি ছিল, এই জায়গায় আগে একটু বলি, দেখেন। এই ক্যান্ডেলটা কি ছিল, মার্কেট যখন উপরে, এই জায়গায় উপরে অনেক সময় ঘুরপাক করছে, ঘুরপাক করার পর দেখেন অবশেষে নিচে আসছে, এবং এই জায়গায় অবশেষে এসে ডোজি দিছে। বাট এই জায়গায় ডোজি দিছে, এই জায়গায় তো ডোজি হতে পারতো। এই জায়গায় যদি ডোজি হইতো তাহলে তো আমাদের কি ছিল না, আমাদের লস ছিল না, কারণ আমাদের ট্রেডটা উপরে থাকতো অথবা ওপেনে থাকতো, ঠিক আছে? বাট এই জায়গায় মার্কেট ডোজি দিছে, এগেইন হচ্ছে মার্কেট ডোজি দিতেছে। অর্থাৎ আসলে বোঝা যাইতেছে যে এই জায়গায় মার্কেটে বায়াররা ইন্টারেস্টেড এবং এই জায়গায় সবাই বাই করছে। এই জায়গায় সেলাররা যাইতেছে, বাট বায়াররা দেখাইতেছে যে সবাইকে এই জায়গা থেকে বাই হবে। আসলে এই জায়গায় ট্রেপ করবে, আসলে এই জায়গায় কি করবে, মার্কেটের যতটুকু চান্সেস বোঝা যাইতেছে যে আসলে মার্কেট কি করতে চায়, ট্রেপ করতে চায়, সবাইকে ইন্টারেস্টেড দেখাইতেছে, ঠিক আছে? এটা তো আমাদের লং টাইমের জন্য কাজ, যারা ফরেক্সে কাজ করে তারা এই জায়গা থেকে আপনার কি করতেছে, বাই করতেছে। কিন্তু মার্কেট ওই জায়গায় ইন্টারেস্টেড দেখাইতেছে সবাইকে যে হ্যাঁ রিজেকশন রিজেকশন আসতেছে, মার্কেটে স্ট্রং রিজেকশন, যে মার্কেট ওই জায়গায় উপরে চলে যাবে। একটা দুইটা ক্যান্ডেল উপরে যাওয়ার পর ওই জায়গা থেকে দেখবেন আবার ডাউনফল হয়ে যাবে। তো রিয়েল মার্কেটে এক্সিকিউট করতে হয়, রিয়েল মার্কেটে এক্সিকিউট করতে হয়। তো এই জায়গায় জি, আমি জি, আমি একটা কথা। হ্যাঁ, বলি বলি হ্যাঁ, আপনার বুঝতে পারছি। আপনার আপনি দেখেন, আমি হ্যাঁ, যে বলবো আমি। কি বলেন। মানে আমি বলতে চাইতেছি যে আমাদের যে প্রিভিয়াস লেভেল গুলো আছে ওটা শুধু কালার চেঞ্জ লেভেল গুলা আমাদের ফলো করতে হবে না, এছাড়া গ্যাপ আপ গ্যাপ ডাউন যে লেভেল গুলো আছে ওইগুলো কি ফলো করা যাবে? যে অবশ্যই এগুলো ফলো করবেন, ডোজের জোনটাও ফলো করবেন, ডোজের জোনটাও ফলো করবেন, ঠিক হ্যাঁ, আছে? ডোজের জোনটাও ফলো হ্যাঁ, করবেন আপনি আমরা। যে একটা ক্লাস করাইছিলেন হুম, আমাদের যে প্রিভিয়াস যে লেভেল গুলো ফলো করতে হবে এই হুম, সবগুলো লেভেলই মোটামুটি আমাদের ফলো করতে হবে নাকি? জি জি, দেখেন। এই জায়গায় আমাদের কি ছিল, এই জায়গা থেকে মার্কেটে মুভ আসবে, বাট আমরা দেখতেছি যে জায়গায় মার্কেট ট্রেপ করবে। আসলে আমরা একটু পরে এসে দেখবো যে আমরা লাস্ট অবধি যদি মুভ দেখতাছি যে বাইরা ইন্টারেস্টেড দেখাইতেছে মার্কেটে, আসলে কি দেখায় কিনা সেটা আমরা পরে দেখতেছি। বাট এই জায়গায় আসেন আমরা লেফট সাইডের লেভেলগুলোকে, লেফট সাইডের লেভেল নিয়ে কথা বলি। দেখেন, তো এই জায়গায় যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে মার্কেটের কি লেভেল। আমরা আমাদের আজকের টপিকটা হচ্ছে গুড মার্কেট এবং ব্যাড মার্কেট আইডেন্টিফাই নিয়ে, ঠিক আছে? জি, স্যার। দেখেন, এই জায়গায় মার্কেট নিচে আসতেছে, এই জায়গায় নিচে আসতেছে, উপরে যাইতেছে, আবার নিচে আসতেছে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে। ওকে, তো এখন আসেন এই জায়গায় আমাদের কিরকম করে ফলো হবে মার্কেটের লেভেল, ঠিক আছে? এখন মার্কেট এই জায়গায় যখন নিচে চলে আসছে, উপরে যাবে। তো আপনার উপরে যাওয়ার দিকে আপনি যখন মার্কেট এটাকে ব্রেক করছে, ওয়েবটাকে জাস্ট এই জায়গায় যে ওয়েবটা, এটা যখন এই জায়গায় ব্রেক হবে তখন এটা ফলো হবে সাপোর্ট আকারে। বাট এই জায়গায় মার্কেট চলে আসছে, এখন যদি বলেন যে আপনি এটা রেজিস্ট্যান্স লেভেল, তখন আপনি এটাতে কোনো কাজ হবে না, এটাতে কি হবে না, কোনো কাজ হবে না। তখন আপনি এই জায়গায় মার্কেট, এই যে লেভেলটা, এই লেভেলটাকে এই জায়গায় ফলো করে নিছে অলরেডি, ফলো করে নিচে অলরেডি, ঠিক আছে? তো এখন এই জায়গায় মার্কেট কি হয়ে যাবে, এই জায়গায় যখন নিচে আসবে, নিচে ধরে আসছে, এই জায়গা থেকে আপনার আপনার কনফার্ম করতেছে যে বাইরে উপর দিকে যেতে চায়। তো কনফার্ম করতেছে উপর দিকে যাবে, তখন আপনি এই জায়গায় লেভেলগুলো ফলো করবেন, গ্যাপ লেভেল, ওকে। তারপরে হচ্ছে এই জায়গায় একটা হাই লেভেল, আর এই জায়গায় কি নাই, জায়গায় ওপেন এবং ক্লোজ লেভেল, ঠিক আছে? তো এই লেভেলগুলোকে আপনি কি করবেন, ফলো করবেন। তো উইক লেভেলগুলো তো আপনার সচরাচর হয়ে থাকে, সেটা তো আর আপনার ফলো করতেই হবে, ঠিক আছে? তো এগুলা এই জায়গায় যদি বলেন তাহলে স্ট্রং ক্যান্ডেল এটারও 50% লেভেল হবে, ঠিক আছে? এরকম করে আপনি কি করবেন, এই লেভেলগুলোকে বাইনারিতে ট্রেড করার জন্য এই লেভেলগুলোকে বেসিক্যালি ফলো করতে হয়, ঠিক আছে? এই লেভেলগুলো আপনি জাস্ট ফলো করবেন যে মার্কেট কীরকম কী করতেছে। এই জায়গা থেকে উপরে আসতেছে, এই জায়গায় লেভেল টাচ করছে, রেড ক্যান্ডেল হয়েছে, আবার আসতেছে, আবার রেড ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ এই গ্যাপ লেভেলটাকে মার্কেট আমরা দেখতেছি যে বেশি রেসপেক্ট করতেছে। যখনই ব্রেক করলো, গ্যাপ ডাউন করছে, এবং মার্কেট অবশেষে এই লেভেল থেকে কি করছে, এই লেভেল থেকে আপের জন্য কনফার্মেশন দিছে, তখন ওই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করেন।
ব্রেক করছে স্ট্রংলি, ব্রেক করছে, ব্রেক করার পর গ্যাপ আপ করছে, মার্কেট যদি নিচে আসতো এই লেভেলটাকে টাচ করতো তখন এই জায়গা থেকে আপনার এই ক্যান্ডেলও আপের জন্য ট্রেড হইতো। তো এখন অবশেষে এসে মার্কেট কি করলো, আপনার এই জায়গায় এটা ছিল মার্কেটের তখনকার টার্গেট, যেহেতু মার্কেট এই জায়গায় লোয়ার দিকে আসতেছে হাইটা টার্গেট থাকবে। তো এই হাই থেকে মার্কেট আবার এগেন রিভার্স হয়েছে, তখন আপনার এই লোটা আবার টার্গেট থাকবে। তখন এই জায়গায় আপনি এই লেভেলগুলোকে ফলো করেন, গ্যাপ লেভেল, ওভারল্যাপ লেভেল, ওকে। তারপর এই জায়গায় যদি আপনি বলেন যে এই জায়গায় কালার চেঞ্জের আপনার লেভেল, ওকে, এই জায়গায় লো লেভেল। তো এই কালার চেঞ্জের লেভেলটা আধুরা, কোনো কাজের না। এখন দেখেন মার্কেট নিচের দিকে আসতেছে, ওকে, এই জায়গায় আপনার রিভার্স হয়েছে টাচ করার পর, এগেইন আসছে, ব্রেক করছে মার্কেট, তখন আপনার প্রথমে টাচ করার পর যখন রিভার্স হয় না এগেইন যখন আসে তখন বেশিরভাগই মার্কেট নিচের দিকে যায়। উপর থেকে যখন এসে লেভেলটা ব্রেক করছে তখন ডাউনের জন্য ট্রেড করেন, ট্রেড হবে। এই জায়গায় একটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট একটা লেভেলে আসছে, তো ওই জায়গা থেকে মার্কেট কি করছে, নিচে থেকে রিজেকশন নিয়ে উপরে এসে ক্লোজ দিয়েছে, তখন ওই রিজেকশন নিয়ে নিচে থেকে আপনি আপের জন্য ট্রেড করতে পারেন, কারণ এটা রেঞ্জিং মার্কেট, যার জন্য আপনি আপে উপরে ডাউনে সব দিকে ট্রেড করতে পারেন। এখানে আপনি যে লেভেল থেকে যদি ট্রেড করে একটু রিস্কি হবে, বাট ওটা উইন হওয়ার চান্সেস থাকবে। বাট এই জায়গায় মার্কেটে মুভ আসে নাই, এগেন হচ্ছে নিচের দিকে মুভ আসছে, এটা ব্রেক করছে, ওই জায়গায় নিচের লেভেলটা ফিল হয়ে গেছে। এখন আপনি কন্টিনিউ করতে পারে আবার রিভার্সও করতে পারে, বাট মার্কেট ওই জায়গায় রিভার্স করছে। এখন আপনি এই জায়গায় কীরকম করে এগেন ফলো করবেন, ঠিক আছে, এই জায়গায় এই সাইডের লেভেলগুলোকে ফলো করবেন। এটা হচ্ছে আপনার একটা জায়গায় জাস্ট দেখার মাঝে একটাই লেভেল আছে, যেটা হচ্ছে জুনের আপনার ডোজি জোন, এবং এই ডোজি জোনের আপনি যদি কি দেখেন খেলাটা একটু দেখেন তাহলে এই জায়গায় ডোজি জোনের মধ্যখানে মার্কেট কি করছে সেটা বলতে পারেন আপনি, একটু চিন্তা করেন। দেখেন এই জায়গায় ডোজি জোনের আসার মধ্যেই এই জায়গায় কত সুন্দর ছিল মার্কেট, আর যখনই একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলের পর ডোজি জোনের ভিতরে ঢুকছে শেষ অবস্থাটা এই জায়গায় একদম খারাপ হয়ে গেছে। যখনই ব্রেক করছে তখন দেখবেন আবার মার্কেট সুন্দর হয়ে গেছে। তাহলে বুঝতেছেন ডোজি জোনটা অনেক ভয়ঙ্কর, এই জায়গায় ডোজি জোনের মধ্যে যখন মার্কেট আসে তখন অ্যাভয়েড করার চেষ্টা করেন, ওকে। এটা এই যে কথাগুলো বলতেছি সেগুলো মার্কেট আইডেন্টিফিকেশন নিয়ে। আশা করি লেফট সাইডের লেভেল সম্পর্কে আপনার আর কোনো কোয়েশ্চেন নেই, তাই না? দেখেন তারপর আমরা আলোচনা করি হচ্ছে আমাদের গুড মার্কেট নিয়ে, দেখি আমরা, ঠিক আছে, আমরা গুড মার্কেট নিয়ে আলোচনা করি যে কোন মার্কেটে আমরা আসলে কাজ করতে পারবো, ওকে। এই জায়গায় নিউজ ছিল আজকে, ঠিক আছে, নিউজের পরে মার্কেট কি করতেছে, মুভ নিতেছে। এই জায়গায় নিউজের পরে আপনার দেখেন কত সময় মার্কেট ব্যাড থাকে, নিউজের পরে বেসিক্যালি হচ্ছে মার্কেট 15 মিনিট পর্যন্ত আপনার খারাপ হয়ে থাকে, 15 মিনিট পর্যন্ত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15, এই জায়গা পর্যন্ত মার্কেট কি হয়ে থাকবে, খারাপ হয়ে থাকবে, ওকে। এবং নিউজের আগের 15 মিনিট মার্কেট কি হয়ে থাকে, বাজে হয়ে থাকে, নিউজ আসার আগে এবং নিউজ আসার পরে। এই জায়গাতে এই পর থেকে দেখেন মার্কেটের কত মোমেন্টাম সুন্দর, একদম পিওর। তো এই পিওর মোমেন্টামে আপনাকে কি পেতে হবে, পিওর ক্যান্ডেল রিয়াকশন পেতে হবে। যদি পিওর মোমেন্টামে পিওর ক্যান্ডেল রিয়াকশন হয়ে থাকে তখন এই জায়গায় কি করতে পারেন, কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মার্কেট আসছে এই জায়গায় দেখেন পারফেক্টলি লেভেলে ক্লোজ দিছে, ক্যাপ আপ করছে, ওই জায়গায় আপের জন্য ট্রেড হয়, বাট এই জায়গায় কন্টিনিউ করতে পারেন না, প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যেই ক্লোজ হয়ে গেছে মার্কেট, ঠিক আছে। তখন কি হয়ে যাবে, এই জায়গায় মোমেন্টামের দিকে যদি তাকান তাহলে লুজ হয়ে গেছে মোমেন্টামটা, ওই জায়গা থেকে কি হয়ে যেতে পারে, মার্কেট রিভার্স হয়ে যেতে পারে, নিচের লেভেলটা ব্রেক করে নিচে চলে আসছে। এখন মার্কেটের টার্গেট আমরা যদি লেফট সাইডে একটা লেভেল দেখি তাহলে এটা হচ্ছে লেভেল, ঠিক আছে। আর এই জায়গায় মার্কেট যেহেতু স্ট্রংলি ব্রেক করছে তো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। আমরা এই জায়গায় যদি উইক থাকতো তাহলে সেটা আরও কনফার্মেশনটা বেটার হতো, ঠিক আছে। এই উইক যদি থাকতো তাহলে কনফার্মেশনটা একটু বেটার থাকতো, ঠিক আছে। আমরা যদি বলি তাহলে এই জায়গায় মার্কেটটা একটা রেঞ্জিং সিচুয়েশনে বর্তমানে আছে, এটা হচ্ছে লো এবং এটা হচ্ছে মার্কেটের হাই, ঠিক আছে। মার্কেটের লো এবং হাই এর মধ্যখানে মার্কেট কি করতেছে, মুভ ক্রিয়েট করতেছে, ঠিক আছে। এই জায়গায় যদি বলি তাহলে এই জায়গায় আমাদের কোনো পুল ব্যাক নাই, এটা ঠিক আছে। এই জায়গায় মার্কেট গেছে, এই জায়গায় ডাইরেক্টলি এই জায়গা থেকে আপনি যদি নেন তাহলে ডাইরেক্টলি আপনাকে নিতে হবে, উপরে আসছে, নিচে, আবার উপরে, আবার হচ্ছে নিচে আসতেছে। তো এই জায়গায় যে লেভেলগুলো এগুলো হচ্ছে আপনার কি হবে, রেসপেক্টেড হবে, যে আপনি কি করবেন, এই লেভেলগুলো আপনার কাছে সচরাচর রেসপেক্টেড হয়ে থাকবে।
এই জায়গায় লেফট সাইডের যে লেভেলগুলো থাকবে সেগুলোতে আপনি কি করবেন, কাজ করবেন। ঠিক আছে, মার্কেটে এই জায়গায় লেফট সাইডের যে লেভেলগুলো, এখন আবার এই জায়গায় যে লেভেলগুলো হবে এই লেভেলগুলো আপনি এটা থেকে এটা আপনার টার্গেট থাকবে, তখন এখনকার মার্কেটে টার্গেট হচ্ছে এই লোটা ব্রেক করতে পারে, আবার এই লো থেকে যদি রিভার্স করে নেয় তখন আবার আপনি ওই জায়গায় লেফট সাইডে যে লেভেলগুলো ক্রিয়েট করবে ওগুলাতে কি করবেন, আপের জন্য ট্রেড করতে পারবেন। সো ইজি, রেঞ্জিং মার্কেটে কাজ করেন, রিভার্স করেন, আপনার পুলব্যাক মার্কেট কি করেন, রিভার্স করতে পারেন, আবার হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আপ ট্রেন্ড মার্কেটে অনলি আপের জন্য ট্রেড হবে, ডাউন ট্রেন্ড মার্কেটে কি হবে, অনলি ডাউনের জন্য ট্রেড হবে। ঠিক আছে, একটা এই জিনিসটা সবসময় মাথায় মধ্যে রাখবেন যে ডাউন ট্রেন্ড মার্কেটে কি হবে, সবসময় ডাউনের জন্য ট্রেড হবে, আর আপ ট্রেন্ড মার্কেটে সবসময় হচ্ছে আপনার আপের জন্য ট্রেড হবে। ঠিক আছে, ওকে, দেখেন, তো আমরা এখন কথা বলবো হচ্ছে কি নিয়ে, আমরা কথা বলবো হচ্ছে গুড মার্কেট এবং ব্যাড মার্কেট আইডেন্টিফিকেশন নিয়ে। আমরা প্রথমে আসি, আমাদের জাস্ট এটা সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে এবং এটা সম্পর্কে আমরা জানি যে এটা তো একটা বেসিকের কনসেপ্ট, একদম বিগিনারদের কনসেপ্ট। ঠিক আছে, ধরেন ক্যান্ডেলগুলা বড় বড় অ্যাবনর্মাল ক্যান্ডেল এরকম বলা হয়ে থাকে। ঠিক আছে, এরকম বলা হয়ে থাকে যে আপনার অ্যাবনর্মাল ক্যান্ডেল হয়ে থাকে, যে আপনার গ্রিন ক্যান্ডেল বড় বড়, রেড ক্যান্ডেল বড় বড় আসতেছে। ঠিক আছে, এগুলো এরকম কথা বলা হয়ে থাকে যে বড় বড় ক্যান্ডেল যখন আসবে মার্কেটটা ব্যাড। এটা হচ্ছে বেসিকের কনসেপ্ট। ঠিক আছে, এটা বেসিকের কনসেপ্ট। অ্যাডভান্স কনসেপ্টটা হচ্ছে আপনার ক্যান্ডেল রিয়েকশনের মাধ্যমে বোঝা। ঠিক আছে, এবং ক্যান্ডেলের মার্কেট দেখলেই আপনি বুঝতে হবে, আপনাকে বুঝতে পারেন যাতে কি করা, যে এই মার্কেটটা আসলে গুড নাকি ব্যাড। আপনি মার্কেট দেখলেই বলতে হবে আপনাকে। তারপরে আমরা কি বলি, তারপরে হচ্ছে আমরা বলে দেখি যে যদি মার্কেটে ক্যান্ডেলের বডিগুলা ছোট ছোট এবং উইকগুলো অনেক বড় বড় হয়ে থাকে, ওই জায়গায় ওই মার্কেটটাও কি হয়ে থাকে, ব্যাড হয়ে থাকে। তো কোন মার্কেটটা ভালো? ঠিক আছে, এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে যেই মার্কেটে ক্যান্ডেলের উইকগুলা ছোট ছোট ওই মার্কেটটা ভালো, ওই মার্কেটটা ভালো। এবং ক্যান্ডেলের সাইজগুলা মিডিয়াম, বিগ, তারপরে হচ্ছে স্মল, মিডিয়াম, বিগ, স্মল হবে, এগুলো হবে বেসিক্যালি আমাদের গুড মার্কেট। ঠিক আছে, ক্যান্ডেলের উইকগুলা ছোট ছোট এবং আপনার কি হবে, মার্কেট সব ধরনের ক্যান্ডেল থাকবে মার্কেটে, মিডিয়াম হবে, বিগ হবে, স্মল হবে। ঠিক আছে, সব ধরনের ক্যান্ডেল থাকবে, মিডিয়াম, বিগ, স্মল এরকম করে সাজানো থাকবে। যত ছোট উইক থাকবে আর যত ক্যান্ডেলগুলা হেলদি থাকবে, ঠিক আছে, যত ক্যান্ডেলগুলা হেলদি থাকবে তত আপনার মার্কেটটাকে সুন্দর বলে, আপনি গুড মার্কেট বলে গণ্য করতে পারবেন। তো এটা তো আপনার বেসিকের পর্ব গেল। এটার পরে আপনি কি করবেন, এই কনসেপ্টটার পরে আপনি দেখবেন যে মার্কেটে কিরকম করে হচ্ছে আপনার মুভ আসতেছে। এই কনসেপ্টটার পরে এটা আপনি দেখে নিলেন যে এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে এটা তো আপনাকে বলতেছে যে হ্যাঁ এটার মার্কেটটা গুড, ওকে। এই মার্কেটটা কি, তখন আপনাকে এই মার্কেটটা বলতেছে না এই মার্কেটটা ভালো মার্কেট। ঠিক আছে, এখন আপনাকে কি দেখতে হবে, ক্যান্ডেলের রিয়াকশনগুলো বুঝতে হবে যে মার্কেটে ক্যান্ডেলের যে রিয়াকশনগুলো এগুলা কি আটকে আটকে চলতেছে। ধরেন এরকম অনেক সময় দেখতে পারবেন আপনারা, আসছে এরকম বন্ধ হয়ে হয়ে মার্কেট যখন চলবে, মার্কেটটাতে কাজ করবেন না, মার্কেটটাকে কি করবেন না, কাজ করবেন না। ঠিক আছে, ও কিরকম মুভ হলে কাজ করতে পারবেন, অর্থাৎ মার্কেট কোনো জায়গায় গিয়ে আটকাবেন। ঠিক আছে, মার্কেট কোনো জায়গায় গিয়ে যে বন্ধ হবে না, বন্ধ হয়ে বসে থাকবে না, এরকম মার্কেট হতে হবে। এবং ক্যান্ডেলের মোমেন্টাম গুলা স্মুথ হতে হবে। যদি এরকম হয়, তো এটা হচ্ছে নিউজ মার্কেট অথবা ট্রেপ মার্কেটের মোমেন্টাম। আপনার ক্যান্ডেলের মোমেন্টামটা স্মুথ হতে হবে। ঠিক আছে, আস্তে 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 নিচে উপরে যেদিকে যাক না কেন মার্কেট, মার্কেটে ক্যান্ডেলের মোমেন্টামটা স্মুথ হবে। ঠিক আছে, সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, এটা সেম থাকবে ওটিসি মার্কেট এবং গুড মার্কেট। এখন জাস্ট আমি মার্কেটগুলো শিফট করব আর আপনারা বলবেন
যে আসলে এই মার্কেটটা গুড নাকি ব্যাড, এই মার্কেটটা কি গুড নাকি ব্যাড? গুড। জি ভাই, গুড মার্কেট। গুড গুড। ঠিক আছে ভাই। আচ্ছা, এই জায়গায় সবার মতামত হইতেছে যে এটা একটা ব্যাড মার্কেট। গুড মার্কেট স্যার। স্যার, গুড এটা মার্কেট। ব্যাড মার্কেট। ক্যান্ডেলের রিয়াকশন গুলা থেমে থেমে ব্যাড যাচ্ছে। অনেক মার্কেট। গ্যাপ আপ গ্যাপ ডাউন হইতেছে জায়গায়। এটা ব্যাড মার্কেট, ব্যাড মার্কেট, মুভমেন্ট ব্যাড নাই, মার্কেট। মুভমেন্ট নাই, ব্যাড মার্কেট। স্যার, এটা স্টপ হয়ে চলে, এটা ব্যাড মার্কেট। মুভমেন্ট It is টাইপ not বারে bad নাই, market. ব্যাড মার্কেট। Bad market, sir. এই জায়গায় মোমেন্টাম তো বেশি আটকাইতেছে না, বুঝছেন? এরকম আটকালে চলবে, এরকম আটকালে চলবে, ঠিক আছে? একটা জায়গায় মার্কেট আপনার মোমেন্টাম ক্লোজ করার পর যদি কি করে, মোমেন্টাম ক্লোজ করার পর 5 সেকেন্ড, আপনার 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম বসে থাকে, সেটাকে বেড বলে আপনি গণ্য করতে পারেন। বাট এই জায়গায় যে মোমেন্টাম গুলা, ভাই, আপনি যেখানে মাউস পয়েন্ট রাখছেন ওখানে আসলে আমরা একটা ট্রেড নিতে পারবো ভাই। এখন এই জায়গায় একটু কাউন্ট করেন, দেখেন মার্কেট, মার্কেটটা কি করতেছে দেখেন, একই জায়গায় কত সময় বসে আছে ভাবতেছেন? একই জায়গায় দেখেন, এই জায়গায় আপনাকে ইন্ডিকেট করতেছে যে মার্কেট এই জায়গায় একটা লেভেল আছে, ঠিক আছে? নিচে থেকে বাইরে পুশ করতেছে জি এবং ভাই, এই জি। লেভেলে বসে আছে। এই লেভেল থেকে বারবার দেখেন, বারবার বাইরে পুশ করতেছে এবং ক্যান্ডেলের ওপেন থেকে সেলাররা নিচের দিকে পুশ করতেছে। অর্থাৎ এই জায়গায় যে জায়গায় মার্কেট বসে আছে এই লেভেলটা হচ্ছে বায়ার লেভেল, ঠিক আছে? এবং এই জায়গা থেকে বায়াররা বারবার পুশ করছে এবং এই লেভেলে এসে মার্কেট ক্লোজ দিছে। এই ক্যান্ডেলটা আমরা যদি ক্যান্ডেলের ডিরেকশনে বলি তাহলে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে? ক্যান্ডেল ডিরেকশনে যদি এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়, গ্রিনে গিয়ে কনভার্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপের দিকে মার্কেট চলে যাওয়ার চান্সেস থাকবে। সম্ভাবনা আছে ভাই। হ্যাঁ, জি ভাই। কনভার্ট হতে হবে। দেখেন, আপনারা যখন হচ্ছে ক্যান্ডেলস্টিকে প্যাটার্ন ইয়েতে ট্রেড করবেন, ক্যান্ডেলের মোমেন্টামে অথবা রিয়েকশনে ট্রেড করবেন, তখন বেশিরভাগ ফোকাস করবেন যে ক্যান্ডেলটা কনভার্ট হতে হবে, ঠিক আছে? যদি কনভার্ট না হয় তাহলে কিন্তু রিস্কি হয়ে যাবে, কারণ এ জায়গায় মার্কেটে কি নাই, কোনো লেভেল নাই, এমন কোনো লেভেল নেই যে জায়গাতে আপনি ট্রেড করতে পারেন। জাস্ট ক্যান্ডেলের বেসিসের উপর বেসিস করে আপনি ট্রেড করবেন যে মার্কেট আপ ট্রেন্ড। বাট মার্কেটের জায়গায় যে পুলব্যাকে আসতেছে সেটা আপনি তো দেখতেছেন। তাহলে পুলব্যাকে আসলে মার্কেট কতটুকু আসতে পারে? এতটুকু আসতে পারে। এই লেভেল পর্যন্ত আপনার মার্কেট জি ভাই। পুলব্যাকে আসতে পারে, সেটা তো অ্যাভেলেবেল। পুলব্যাকে এই লেভেল পর্যন্ত আসতে পারে যদি এটাকে রেসপেক্ট করে, এটা ফ্লো, এটা আনমিটিগেটেড একটা ফ্লো। এই জায়গায় মার্কেট কি করে নাই, টাচ করে যায় নাই, যার জন্য এই ফ্লোটা স্ট্রং। তো ওই জায়গা থেকে যখন মার্কেট কনফার্ম করবে টাচ করার পর, তখন মার্কেটের টার্গেট থাকবে যে এটা। বাট ওই জায়গায় যদি এটা কাজ না করে, তখন মার্কেটের টার্গেট থাকবে যে ডিমান্ড জোনে আসা। এই ডিমান্ড জোনে যখন আসবে, কনফার্মেশন দিবে, তখন মার্কেটের ট্রেড হবে আপনার 5 মিনিটের জন্য আপের দিকে। অর্থাৎ তখন এই জায়গায় 5 মিনিটের জন্য ট্রেড না করলেও তখন এই জায়গায় মার্কেটের টার্গেট তখন সেট হয়ে যাবে যে এই হাইটা। তখন এই জায়গায় ধীরে 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 মার্কেট উপরে চলে যাবে, বুঝছেন? জাস্ট আপনি ওই জায়গায় দিয়ে ধীরে ধীরে উপরে দিয়ে চলে যেতেছে, ওই জায়গায় আপনি দেখবেন যে মার্কেটে আসলে মোমেন্টামটা কি বলতেছে, মোমেন্টামটা কোন কথা বলতেছে, বুঝছেন? ওই জায়গায় মার্কেট এই লেভেলটাকে টাচ করছে, জাস্ট দেখেন এই জায়গায় গ্যাপ যে লেভেলটা, এই লেভেলটাকে টাচ করছে। টাচ করার পরে এই জায়গায় বায়াররা অনেক বেশি জি মুভ ভাই। নিয়ে আসতেছে, অনেক বেশি মুভ নিয়ে আসতেছে। তো এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোথায়, আমরা যদি এই জায়গায় কি করি, একটা, ঠিক আছে, রাশি, একটা অনুভূতি রেখা, অনুভূমিক, হ্যাঁ, কি পড়তে গিয়ে কি পড়তেছি, ওকে দেখেন ওই জায়গায় যে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, তো এটা এখানে কি জিগজ্যাগটা কি, এটা বাংলা হয়ে বসে আছে যে, বুঝছেন? এটা তো আমি ডেমো অ্যাকাউন্ট, আমার ক্রোমে একটা কাজ চলতেছে, সেই জন্য এটা ডেমো অ্যাকাউন্ট। অন্য ভাই, এখানে একটা আমরা এই যে আপে ট্রেড নিতে পারি না ভাই? এই রানিং ক্যান্ডেলে, রানিং জি ক্যান্ডেল, ভাই। রানিং ক্যান্ডেলে মার্কেট এখন এই জায়গা থেকে রিভার্স হবে। আপনার কোনো টার্গেট থেকে রিভার্স হইতেছে না, এই জায়গায় রিট্রেসমেন্ট আসার চান্সেস থাকবে। এই জায়গায় ধরেন 55% কন্টিনিউ হ্যাঁ, তো এইটা আর সম্ভব। 45% হচ্ছে আপনার রিভার্স করবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। জি ভাই, জি ভাই। কারণ দেখা যাচ্ছে যে আপনার রেড ক্যান্ডেলটা কিন্তু লেভেলকে টাচ করে আসছে। দেখেন এই জায়গায় আমরা 5 সেকেন্ডে যদি কনভার্ট হই তাহলে আমরা বুঝতে পারবো যে এই জায়গায় মার্কেট আসলে কোথায় হচ্ছে ক্লোজ দিছে।
আসলে আমরা যেই লেভেলটাকে কাউন্ট করছিলাম সেটা যে জায়গায় আমাদের মার্কেট বারবার রিজেক্ট করছিল সেটা হচ্ছে এই লেভেলটা, সেটা হচ্ছে এই লেভেলটা, বুঝছেন? তো এই জায়গায় আমাদের কি ছিল, এই ক্যান্ডেলে যখন আমরা বলছিলাম যে এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করবো, যে মার্কেট উপরে যাবে যখন, তখন কি হবে, গ্রিনে কনভার্ট হলে আমাদের আপের জন্য ট্রেড হবে, ঠিক আছে? গ্রিনে কনভার্ট হলে এই লেভেলটা ছিল আমাদের লেভেল, ঠিক আছে? তো আমরা দেখি একটু এই জায়গায় জাস্ট 5 সেকেন্ডে গিয়ে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এই জায়গায় ছিল, কোথায় ছিল, এই জায়গায় ছিল, ঠিক আছে? এটা মার্কেট নিচে গেছে এবং 1 মিনিট এই জায়গায় কাটিয়ে দেয়, ঠিক আছে? তারপর যখন আবার এই লেভেলের উপরে আসছে তখন ওই জায়গা থেকে দেখেন অনেক মুভ আসতেছে। এখন মার্কেট কি করতেছে, আপের দিকে কনফার্ম করতেছে। এখন আপনি যদি দেখেন তাহলে মার্কেট কি করছে, অলরেডি মার্কেট মোমেন্টামে চলে আসছে, সেলাররা মোমেন্টামে, বায়াররা মোমেন্টামে, কিন্তু ট্রেনটা কি আপ ট্রেন্ড। এখন আপনি এই জায়গায় আপের জন্য ট্রেড করতে পারেন, আপের জন্য ট্রেড করতে পারেন, ঠিক আছে? সম্পূর্ণ বাধাহীন আপের জন্য ট্রেড করতে পারেন। একটা জিনিস ফোকাস রাখবেন, আপনাদের শেখানো হয়েছে, বলা হয়েছে যে বলা হয় না এরকম কেউ বলতে পারবেন না যে প্রিভিয়াস ক্যান্ডেলে যদি উইকের মধ্যে আটকে যায় তাহলে মার্কেট ওই জায়গায় কি হয় না, কাজ হয় না, বুঝছেন? কাজ হয় না। এই জায়গায় আপনি প্রেশার ট্রেডিংয়ে, প্রেশারে মোমেন্টামে ট্রেডিংয়ে কাজ করতে পারেন, কাজ করতে পারেন আপনার মোমেন্টামে ট্রেডিংয়ে কাজ করতে পারেন। এই জায়গায় যদি বলেন তাহলে এটা যদি আপনার কি হয়, প্যাটার্ন হয়, তাহলে এটা আপনার কন্ডিশন সাইন। এই জায়গায় ওপেন লেভেল থেকে আপনি কি করতে পারেন, এটাতে আপের জন্য ট্রেড করতে পারেন। ওকে, তো দেখেন মার্কেটে, এই মার্কেটটা কি বলতেছেন, এই মার্কেটে আপনারা সম্পূর্ণ গুড মার্কেট বলতেছেন, ভেরি গুড, মার্কেটটাও গুড, সত্যিকারে গুড না এরকম না, মার্কেটটাও গুড। আমি রিয়েল মার্কেট আপনাদের দেখাইতেছি, ঠিক আছে? এই মার্কেটটা কি গুড মার্কেট লাগতেছে আপনাদের কাছে সবার? জি এটা গুড মার্কেট স্যার। ভেরি গুড। তো এই ক্যান্ডেলটা আপনি দেখেন কোনো মার্কেটে আসার পরপরই ট্রেড করবে না কখনো। এখন আসছেন, ক্যাপ ডাউন করছে মার্কেট, দেখতেছে মার্কেট পুল ব্যাকে আসবে, তখন রেডের জন্য ট্রেড মাইরা দিয়েছেন, ঠিক আছে? এরকম হবে না, জাস্ট একটু ওয়েট করবেন, ঠিক আছে? এক্সপেরিয়েন্স। এই জায়গায় মার্কেটের লেফট সাইড, ভাই এখানে আমাদের এটা আপনার ওই দেখেন এই যে দুইটা রেড ক্যান্ডেল কিন্তু হয়ে গেছে, রেফারেন্স দিতে পারতাম না এটাকে। এই জায়গায় তো রেফারেন্সের ট্রেড হবে, বাট ওই জায়গায় রেফারেন্সের গ্রিন বলতেছে মার্কেট, কিন্তু গ্যাপ ডাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? গ্যাপ ডাউন হয়ে গেছে। মার্কেটে কি লেফট সাইডে কোনো লেভেল আছে? এই জায়গায় লেভেল অ্যাভেলেবেল দেখতেছেন আপনি? না। না, তাইলে এই জায়গায় আপনার ট্রেডটা রিস্কি হবে। যদি গ্যাপ ডাউন না করতো তখন আপনি একটা ট্রেড করতে পারতেন, কিন্তু গ্যাপ ডাউন করছে যার জন্য ওই জায়গায় প্রথমে উপরে টাচ করতেছে, মানে মার্কেট নিচের দিকে যাওয়ার চান্সেস থাকে, তাই না? আপনার আপনারা কি সেটা জানেন না? যখন মার্কেট গ্যাপ ডাউন করে তখন ও যদি এগেইন এই লেভেল থেকে কন্টিনিউশন দেয় তখন ডাউনের জন্য বেশিরভাগ যাওয়ার চান্সেস থাকে, ডাউনের জন্য বেশিরভাগ যাওয়ার চান্সেস থাকে। যদি ওই লেভেল থেকে পারফেক্টলি আপনার কন্ডিশন দেয় তখন আপনার ট্রেড হয়, বাট উপরে চলে গেলে তখন আর অ্যাভয়েড হয়, তাই না? তো দেখেন এই জায়গায় মার্কেট কি করতে পারে নাই, অবশেষে এই জায়গায় মার্কেট কন্টিনিউ করতে আপনার কি হয়, ফেল হয়ে যায়, ঠিক আছে? তো এই জায়গায় এখন মার্কেটে চান্সেস থাকবে যে বায়াররা আসে, বায়াররা আসে। এটা এটা গ্রিন আফটার ডোজি ক্যান্ডেল, তো এটা ইনডিসিশনাল ক্যান্ডেল, ঠিক আছে? ইনডিসিশনাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আপনার বায়াররা আসার চান্সেস থাকবে। যে আপনি যে বায়াররা আসার চান্সেস থাকবে বলে এই জায়গায় ট্রেড করে বসবেন না, এরকম হবে না, ঠিক আছে? এরকম হবে না, আগে আসতে হবে, আসে যদি তারপরে ট্রেড হবে, আসে যদি তারপরে ট্রেড হবে, যদি না আসে তাহলে তো আর কাজ হবে না। যদি আসে তাহলে কাজের, ঠিক আছে? যদি আসে তাহলে হচ্ছে কাজের, বাট যদি না আসে তাহলে কোনো কাজের না। একটা জিনিসটা মনে রাখবেন। দেখেন আপনার এই জায়গায় তো বাংলাদেশের সব জায়গার মানুষজন আছেন, কাদের এলাকা দিকে শিলাবৃষ্টি হইতাছে? স্যার একটা প্রশ্ন করব? জি স্যার বলেন। স্যার এটা তো ছোট ডোজি, যখন লং লেগ ডোজি হয় সেক্ষেত্রে কি করণীয়? এগুলার কথা বলতেছেন? জি 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 স্যার, ছোট হোক বড় হোক ডোজি, এখানে তো একটা লেভেল দিয়েছেন, গ্যাপ লেভেল বা ডোজি লেভেল, তো সেটার ক্ষেত্রে কি করণীয়? এটা তো মানে অনেক বড় একটা জোন তৈরি হচ্ছে। ওই জুনটাই আপনার ইন্ডিভিজুয়াল থাকবে, বুঝছেন? ওই জুনটাই। এখন ব্যাড হয়ে গেছে তাই তো? হুম, এখন আর গুড মার্কেট নাই, ব্যাড হয়ে যাচ্ছে। জি জি জি, এক্সিকিউট আপনাকে বুঝতে হবে। দেখেন আপনি 2 থেকে 3 দিন হচ্ছে আপনার কি করবেন, 2 থেকে 3 দিন হচ্ছে অবজারভেশন করবেন,
যে আসলে মার্কেট কোন আপনি মার্কেটটা আপনার ইউটিউবে আজকে কি ভিডিও দিয়েছেন আর কি, তাই বুঝতে পারতেছি। হুম আজকে স্যার গুড মার্কেট ব্যাড মার্কেট নিয়ে ইউটিউবে আপনি ভিডিও দিয়েছেন, তাই একটু বুঝতে পারতেছি আর কি। হুম এখন দেখেন আপনার বোঝার ট্রাই করবেন যে ইয়েতে বলতেছি, বোঝার ট্রাই করবেন যে আসলে মার্কেটটা আপনার পজিশনে আছে, আপনার সিচুয়েশনে আছে কি না, সেটা একটু আপনার আপনার কন্ট্রোলে আছে কিনা সেটা একটু বোঝার ট্রাই করেন, তারপরে কাজ করেন, যে মার্কেটে আপনি ট্রেড প্লেস করতেছেন, এই মার্কেটটা আসলেই কি আপনার ট্রেডের উপযোগী। যদি আপনার মার্কেট আপনার ট্রেডের উপযোগী না হয় তাহলে আপনি কেন ট্রেড করতেছেন, আপনি কেনই বা ট্রেড করতেছেন, বুঝছেন? তো ট্রেডিং, আপনার বাইনারি ট্রেডিং গুলা সবসময় রিস্কি হয়, দেখেন এগুলাকে ইজি করে নিতে হয়, সবসময় রিস্কি থাকে, বাট এগুলাকে ইজি করে নিতে হয়, এগুলাকে ইজি করে নিতে পারলেই হচ্ছে আপনি সফল, ঠিক আছে, একজন ভালো প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। মুভটা যদি দেখেন আসতেছে সেলাররা নিচের দিকে, বাট এই জায়গায় মার্কেটের এটা হচ্ছে একটা সাস্টেইনেবল এরিয়া, যে জায়গায় সাস্টেইনেবল এরিয়া বলতে বোঝানো হয় যে জায়গা থেকে মার্কেট বারবার রিজেক্ট খায়, বুঝছেন, বারবার হচ্ছে রিজেক্ট করে নিচের দিকে উইক দ্বারা রিজেক্ট করে নিচের দিকে যায়, দুই জায়গায় যে জোনটা হয় সেটাকে আপনার এরিয়া বলা হয় সাস্টেইন, মার্কেটে এসে অবস্থান করতে পারে না। তো এটা হচ্ছে আপনার এমন একটা জোন যে জায়গায় মার্কেটে এসে কি করতেছে না, অবস্থান করতে পারতেছে না, বারবার এই জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভ হইতাছে। তো এই জায়গা থেকে বারবার মার্কেটে সেলাররা অ্যাক্টিভ হইতাছে, এর মানে এটাই বুঝাইতে চাইতেছে যে এই জায়গায় অনেক সেলার বসে আছে। তাহলে এই জায়গায় মার্কেটে কাদের চোখে পড়তেছে, এটা অবশ্যই বড় বড় ট্রেডারদের চোখে পড়তেছে। তাহলে তারা কি করতে চাইবে, তারা এগুলাকে হান্ট করতে চাইবে, তখন তারা এই জায়গায় নিচে যাবে, একটু নিচে থেকে যখন নিচে যাবে, এই জায়গায় একটা ক্যান্ডেল আসতেছে, অনেকজন মানুষ ইন্ট্রোডিউস হইতাছে যে আসলে এই জায়গায় একটা আইডিয়া ক্রিয়েট করতেছে, মার্কেট যদি মুভ নিতেছে, একটা ডাউনের জন্য ট্রেড লাগাই এরকম অনেকগুলো জায়গায় এসএল হিট হইতাছে, এসএল ক্রিয়েট হইতাছে, অর্থাৎ মার্কেটে এই জায়গায় অনেকগুলো স্টপ লস হইতাছে। এই জায়গা থেকে মার্কেট যখনই মুভ আসবে, অনেক বড় একটা মুভ আসবে, দেখে নিন, ঠিক আছে, জায়গায় যারা বসে আছেন ইউরো জেপিওয়াইতে, এখন এটা যদি ব্রেক করে অনেক বড় মুভ আসবে। আমরা দেখি, আমরা আরো কয়েকটা মার্কেট দেখি যে আসলে যে এই মার্কেটগুলা গুড নাকি ব্যাড সেটা তো আমাদের জানতে হবে না, অবশ্যই জানতে হবে, ঠিক আছে। এই মার্কেটটা গুড হবে নাকি ব্যাড হবে, আগেই ছিলাম মেবি এটাতে, তাই না? হুম, এটা গুড মার্কেট। ওকে, গুড মার্কেট, অনেক সুন্দর। এরকম মার্কেট আপনি যখন পাবেন তখন হচ্ছে আপনি এরকম মার্কেটেই কাজ করবেন। হ্যাঁ, তো এই জায়গায় আসি, এই মার্কেটটা কি গুড নাকি ব্যাড? ব্যাড মার্কেট। ব্যাড মার্কেট স্যার। এটা একটা গুড মার্কেট স্যার। ওকে, এ জায়গায় যদি আমরা ডোজি কাউন্ট করতে যাই তাহলে ডোজিগুলো আমাদের একটু বেশি আসতেছে। তো এখন বর্তমান এই জায়গায় মার্কেটের গুড মার্কেট এটা বলা যায়, বাট এখন বর্তমান যে সিচুয়েশনটা সেটাতে আমরা মার্কেটকে গুড বলে স্থির করতে পারবো না, অপেক্ষা করতে হবে আমাদের আরো তিন তিন থেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে যে মার্কেট এই লেভেলটা হয়তো ব্রেক করুক, হয়তো এই লোটাকে ব্রেক করুক। যদি এটা ব্রেক করে তাহলে ওই জায়গায় ডাউনের জন্য এক্সপেক্টেড করা যায়, আর যদি উপরে যায় তাহলে আপের জন্য যায়, ঠিক আছে। জায়গায় এক্সপেক্টেড করতে হবে যে আপনাকে বসতে হবে, বসবেন মার্কেট খুঁজতে পারবেন। রাইট। দেখেন এই জায়গায় দেখেন এই মার্কেটটা গুড নাকি ব্যাড? এটা স্যার গুড মার্কেট। ওকে, তো এই ক্যান্ডেলটা কি গ্রিন হওয়ার ছিল নাকি গ্রিন হওয়ার ছিল না? এটা শিওর শট হইতাছে, গ্রিন হওয়ার ছিল। এটা শিওর শট হইতাছে এই জায়গায়। বাম দিকে একটা গ্যাপ আপ আছে সম্ভবত, গ্যাপ আপের কারণে ঝামেলা হচ্ছে। কি বাম দিকে গ্যাপ আপ ট্যাপ আপ না, এটা একটা শিওর শট, এটা একটা শিওর শট, ঠিক আছে। তো এই জায়গায় বাম দিকের গ্যাপ আপটা দেখেন। এই জায়গায় বাম দিকের গ্যাপ আপ। লেভেল আছে। এটা কি আপনাদের যেরকম করে জুনে কাজ শেখানো হয়েছিল সেরকম করে কি এই আন্ডারে পড়তেছে, এটা যে টাচ করছে পরে যখন আসবে গ্রিনে কনভার্ট হয়েছে, এটাতে আপের জন্য কি রে ভাই, ব্যাকগ্রাউন্ডে কথা বলবা, মাইক্রোফোনটা মিউট করো না। একটা প্রশ্ন আছে, এই যে গ্যাপ ডাউন গ্যাপ আপ, এটা যদি কার পিছন থেকে মহিলা মানুষের সাউন্ড আসতেছে না, কার পিছন থেকে আসতেছে? এমনি সবুজ 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 আর হচ্ছে রাশেদ, দুইটারে স্যার মিউট করে দেন। আমি ভাই আগে আমারটা তো মিউট করা, আমারটা আসবে কিভাবে? সাজিব ট্রেডার ভাই, হুম সাজিব ট্রেডার।
ডিআর সাজিব ট্রেডার। চালু করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে। ওকে, দেখেন তো এই জায়গায় আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা গুড মার্কেট, এবং এ জায়গায় আমাদের কি মিলতেছে, শিওর শর্ট মিলতেছে কিরকম করে দেখেন। এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এটা গ্যাপ লেভেল, ঠিক আছে, এবং এই জায়গায় মার্কেট যখনই টাচ করে উপরে এসে ক্লোজ দিছে, এটা আমাদের কি হবে, পরেরটা এই ক্যান্ডেলটা ছিল আমাদের একটা আপের জন্য শিওর শর্ট। তো এখন এই লেভেলটা থেকে দেখেন, এই লেভেলটা থেকে মার্কেটের মোমেন্টাম আসে নাই, ঠিক আছে। যদি আমরা বলি তাহলে এই লেভেলটা থেকে মার্কেটের কি আসে নাই, মোমেন্টাম আসে নাই, কিন্তু এই জায়গা থেকে মার্কেটের কি আসছে, একটা এত বেশি একটা প্রেশার জেনারেট হয়েছে, যে জায়গায় একটা লেগ ক্রিয়েট হয়েছে, কি হয়েছে, লেগ ক্রিয়েট হয়েছে, একটা পুল ব্যাক ক্রিয়েট হয়েছে এই লেভেলকে ভিত্তি করে মার্কেটের এই পুল ব্যাকটা ক্রিয়েট হয়েছে, এই পুল ব্যাকটা ক্রিয়েট হয়েছে মার্কেটের এই লেভেলকে ভিত্তি করে। তো এখন এই জায়গায় কি বলতেছে, এই জায়গায় মার্কেটের যদি আমরা বলি তাহলে এই জায়গায় হচ্ছে আপনার বায়াররা আপনার স্টপ বলতেছে, সেলাররা মোমেন্টামে আসছে, বাট এই জায়গায় যে মোমেন্টামটা সেটাকে আমরা লুজিং মোমেন্টাম হিসেবে কাউন্ট করব, কি করব, লুজিং মোমেন্টাম হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। এই জায়গায় যদি আমরা দেখি একদম উইক ক্যান্ডেল আসছে, মার্কেট নিচে থেকে রিজেকশন নিছে, তো এই জায়গায় একটু গ্যাপ ছিল, কি ছিল, একটু আমরা যদি সম্পূর্ণ আকারে সুন্দরভাবে দেখব যে আমাদের কি ছিল, একটু গ্যাপ ছিল। দেখেন আপনাদের একটু গ্যাপ, যখন আমরা কি জানি, আমরা আমাদের কনসেপ্টে এরকম ছিল যে যখন মার্কেট একটা গ্যাপকে ফিল আপ করে এরকম উপরে এসে ক্লোজ দিবে, ছোট্ট গ্যাপ যদি হয় তাহলে কি ট্রেড হয়, ট্রেড হয়। হবে হবে এগুলো উপরের জন্য ট্রেড, হ্যাঁ। তো যদি বড় গ্যাপ হলে আপনি বলেছিলেন যে ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি এবং না ট্রেড করাই ভালো। ওকে, ভেরি গুড। তো বড় গ্যাপ হলে আমরা কি করব না, ওই জায়গায় কাজ করব না, অর্থাৎ অ্যাভয়েড করব, ছেড়ে দিব। হ্যাঁ, আর যদি আমরা করতে চাই সিগন্যাল থেকে তাহলে কন্টিনিউ করতে না হবে, না, এটা এখন বলেছেন। এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন এরকম আমি এই জায়গায় আরেকটা আপনাদের কি বলি, শিওর শটের কথা বলি। মার্কেট যদি ওই জায়গাতে কি করে, এই জায়গায় ক্লোজ দিচ্ছে, তো গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, অথবা একটা রেড ক্যান্ডেল, পরেরটা যদি উপর থেকে রিজেকশন নিয়ে এরকম করে একটা কি দেয়, আপনার আরেকটা রেড ক্যান্ডেল দেয়, এবং এই উইকটা বড় হয়, পরেরটা কিন্তু ওই জায়গা থেকে আপনি আপে থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারেন, ওটা আপনার একটা শিওর শট, আপনার একটা কি শিওর শট থাকবে, ঠিক আছে। আর যদি এই জায়গায় লেভেল না দেখে তাহলে তো আরে এটা তো দিছে একদমই ফাটিয়ে দিবেন এই শিওর শটটাতে। কাজ করে দেখেন কতটুকু রেজাল্ট আসে, অনেক ভালো রেজাল্ট আসে, অনেক ভালো রেজাল্ট এসে থাকে, বুঝছেন। এটাতে আমি অনেকটাই কাজ করছি এবং অনেক ভালো রেজাল্টও পাইছি। এখন যদি আমরা বলি তাহলে এই জায়গায় আমাদের কি ছিল, এই জায়গায় আমাদের বড় উইক হলে কাজ হবে না ছোট, এই জায়গায় মার্কেট টাচ করছে ছোট্ট উইক, তো এই জায়গায় প্রথমে মার্কেট যদি নিচে আসে তাহলে এই জায়গা থেকে আমাদের কি ট্রেড হয় আপের দিকে। হ্যাঁ, জি স্যার, যদি রিজেক্ট করে তাহলে আপনি ট্রেড নিতে বলছেন আর কি। তো যদি এই গ্রিন হয় তাহলে এটা আমার জন্য শিওর শট। এটা লিকুইডিটি হচ্ছে না স্যার, হুম এটা কি লিকুইডিটি হিসেবে হচ্ছে না স্যার? হ্যাঁ, এই লেভেল এই জায়গাটা স্যার, জি 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 স্যার, এই জায়গায় লিকুইডিটি সুইপ করছে, তো এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড হবে, এই জায়গায় ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড হবে, বাট ওই জায়গায় নিচের লেভেল থেকে সেভ নিতে হবে, কারণ ওই জায়গায় মোমেন্টামে আছে মার্কেট, কি আছে, মোমেন্টামে সেলার আছে, ঠিক আছে, সেলার মোমেন্টাম আছে, যার জন্য ওই জায়গায় সেভ থেকে ট্রেড করতে পারেন। এটা যদি একটা গ্রিন ক্যান্ডেল হইতো, অথবা এটা একটা রেড ক্যান্ডেল হইতো, এই লেভেলে আসতো, পরে এটা গ্রিন ক্যান্ডেল হইতো, তারপরেটাতে আপের জন্য ট্রেড হইতো, বাট এই জায়গায় মার্কেট ইনডিসিশনাল হয়ে যায়, ওই জায়গায় অবশেষে দেখেন এই জায়গায় যে আপের যে লেভেলটা ছিল ওই লেভেলেই ক্লোজ দেয়, ওই লেভেলেই ক্লোজ দেয়, এটা হচ্ছে ডোজির একটা জোন। ওকে, ডোজির একটা জোন আপের লেভেলেই ক্লোজ দেয়, তখন আপনার কি হবে, পরের ক্যান্ডেলতে তো আপনি ওই জায়গায় বলবেন যে ডাউনের জন্য ট্রেড হবে, কিন্তু এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করে, উইকটা আপার উইকটা, ওই জায়গায় মার্কেট গ্যাপ আপ করে এই রেজিস্ট্যান্সটাকে স্কিপ করছে, তারপর মার্কেট যখন নিচে আসছে, নিচে থেকে যখনই গিয়ে গ্রিনে কনভার্ট হয়েছে তখনই আপের জন্য ট্রেড মারেন, এটা উপরে যাবে মার্কেট, ঠিক আছে। এটা আপনার একটু ঝুঁকিপূর্ণ ট্রেড থাকে, জাস্ট একটু ঝুঁকিপূর্ণ ট্রেড থাকবে, বাট ওটা গ্রিন হওয়ার চান্সেসটা বেশি থাকে, ঠিক আছে। আমরা যদি বলি তাহলে আমাদের কি ছিল, এ জায়গায় কোনো আপার মার্কেট উপর দিকে কোনো রিয়াকশন নাই, যে উপর দিকে কোনো উইক নাই, উপর দিকে উইক থাকার মানে হচ্ছে যে বায়াররা এখনো আছে মার্কেটে, বাট যদি উইক না থাকে তাহলে এটা বায়াররা স্ট্রং নাকি জায়গায় এক্সিট হয়ে গেছে সেটা কি করে বুঝবেন আপনি, ঠিক আছে। তো ওই জায়গায় কোনো উইক নাই, যখনই কোনো মার্কেটে আপনার, আমি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, যখনই উইক থাকবে না তখন রিভার্স হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকে, রিভার্স হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকে, সেটা ক্ষেত্র অনুযায়ী। যদি এই জায়গায় দেখেন তাহলে কোনো উইক নাই, রিভার্স হয়ে গেছে, তো আবার যদি বলেন যে আপনার কি নাই, এই জায়গায় উইক নেই তাহলে রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। নিচে আসেন, এই জায়গায় উইক নেই, রিভার্স হয়ে গেছে, এই জায়গায় যদি বলি
যে আমাদের এই জায়গায় তো উইক নেই, তাহলে কন্টিনিউ করলো কেন? এই জায়গায় তো উইক নেই, তাহলে কন্টিনিউ করলো কেন? আসলে এটা বুঝতে হবে যে এই জায়গায় এই সেলাররা স্ট্রং, যার জন্য কন্টিনিউ করছে। বাট এটা আপনাকে বুঝতে হবে যে এই জায়গায় আপনার এই সেলাররা স্ট্রং, যার জন্য কন্টিনিউ করছে, কিন্তু এই বায়ারটা উইক এক্সিট হয়ে গেছে এই জায়গায়, যার জন্য হচ্ছে রিভার্স হয়ে গেছে। এটা বুঝার জিনিস, বুঝতে হবে, বুঝতে পারলেই কাজ করতে পারবেন, সমস্যা নেই। বাট আপনি রেট করবেন যে আপনার এটা বলতেছে আপনার মার্কেটে শিওর শর্ট, এটা বলতেছে শিওর শর্ট, তো এটা এগুলাতে কাজ করেন, ঠিক আছে? তো জায়গায় মার্কেট ব্রেক করছে, ঠিক আছে, এই লেভেলটিকে ব্রেক করছে, তখন আপনি বলতেছেন স্মল ব্রেকআউট, যে মার্কেট এই জায়গায় রিভার্স করলে কন্টিনিউ করবেন, নিচে লেভেল আছে, নিচে লেভেল পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? বাট ওই জায়গায় মার্কেট আপনাকে ট্রেড দিতেছে না, তো ছেড়ে দেন। বাট ওই জায়গায় আপনি তো রিভার্স করতে পারেন না, আপনি তো কি করতে পারেন না, রিভার্স করতে পারেন না, তাই না? তো এখন স্যার এখানে ডোজির একটা শিওর শট আছে, এই যে দেখেন ব্রেক করছে ডোজিটা, এরপর এটা রিভার্সাল একটা শিওর শট। এটা জি স্যার, জি স্যার, দেখেন ব্রেক করছে, এরপর এটা এদের রিভার্সাল একটা ট্রেড আসছে। গ্যাপ ডাউন করলো না মার্কেট? গ্যাপ ডাউন করলে কি কাজ জি হবে? স্যার, গ্যাপ ডাউন করলে কি কাজ হবে? গ্যাপ ডাউন করলে স্যার কাজ হবে না রিস্ক। নিচে থেকে স্যার রিজেকশন নিছে, তো নিচে থেকে রিজেকশন নিছে। এই যে বাইরে আসছে, এই বাইরে কোথা থেকে আসছে? এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছিল? জি স্যার, ওকে, তো এই জায়গায় যে সেলাররা রিজেক্ট করছে কোথায় থেকে? একই লেভেল থেকে। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি বলি যে ডোজি জোন, এই জায়গায় কি করছে মার্কেট? ডোজি জোনটাকে ব্রেক করছে। এই জায়গায় মার্কেট কি করছে? একই লেভেল থেকে বাইররা, এই জায়গায় অ্যাক্টিভ বাইররা একই লেভেল থেকে এগেইন হচ্ছে অ্যাক্টিভ হয়েছে। তারপরে গ্যাপ ডাউন করছে মার্কেট, নয়তো আমাদের একটা আপের জন্য ট্রেড ছিল, স্মল ব্রেকআউট, গ্যাপ ডাউন করছে মার্কেট, এগেইন নিচে গেছে, নিচে থেকে মার্কেট সেম লেভেল থেকে বাইররা অ্যাক্টিভ হয়েছে, মার্কেটটা সে গ্রিনে কনভার্ট হয়েছে। এই জায়গায় যে ওপেন লেভেলটা, ক্লোজিং লেভেল রেখে নিলেন, এটা যখন ব্রেক করে উপরে আসছে, তখন এই জায়গায় আপের জন্য ট্রেড হবে, এটা হবে সেফ এন্ট্রি। যে মার্কেট যদি এই লেভেলটা ফিল আপ করবে, হয়তো এই জায়গায় মধ্যখানে যাবে, অথবা এই উপরের লেভেলটা ফিল আপ করবে, অথবা উপরের লেভেলটা ব্রেক করবে, বুঝছেন? এরকম ডিটেলস একটা একটা ট্রেডের মধ্যে আপনার ডিটেলস অনুযায়ী আপনার অনেকটা ডিটেলসের প্রয়োজন হয়ে থাকে। যে হ্যাঁ ট্রেড করলাম, বললাম যে ট্রেড করব, ট্রেড করে বসলাম, হবে না, ঠিক আছে? আসলে জানতে হবে। এই জায়গায় যদি দেখি তাহলে মোমেন্টামে এই ক্যানেলটা কি ডাউনের জন্য আপনাদের শিওর শর্ট যেটা শেখানো ছিল সেটাতে হইতাছে মার্কেট? এটা স্যার এটা লিকুইডিটি হান্ট হইছে না? জি, লিকুইডিটি হান্ট হয়েছে। লিকুইডিটি সুইপ। এটা কি হান্ট বলে না, এটা সুইপ বলে। হান্ট ব্রেক করে যখন তখন হয়। তা এই জায়গায় এটা ডাউনের জন্য আপনাদের শিওর শর্ট শেখানো ছিল যেটাতে কাজ করতেছে এই জায়গায়? আসলেই অনেক সুন্দর একটা সেটআপ হয়েছে। দেখেন মার্কেট যত আপনাদের এটা আপনাদের প্রোভাইড করার পর, আপনাদের দেখানোর পর, এটা নিয়ে আমি মার্কেটে রিসার্চ করি 3 দিন, তারপরে ওটা পাবলিশ করি ইউটিউবে দেখছিলেন, ইউটিউবে পাবলিশ করছিলাম, বুঝছেন? আসলে এটাতে অনেক ভালো রেজাল্ট আমি দেখতেছি, বিশেষ করে রিয়েল মার্কেটে, বুঝছেন? ওই জায়গায় যদি আমাদের যে সেটআপটা, সেটা হচ্ছে মোমেন্টাম, বায়ার অ্যাক্টিভ হয়েছে, দেখে বায়ারদের প্রিভিয়াস বায়ারদের কি করছে, মার্কেট এই জায়গায় লিকুইডিটি সুইপ করার পর নিচে এসে জাস্ট রেড ক্যান্ডেল হয়েছে। পরে ক্যান্ডেলে আপনি কি করেন? আপনি আপের জন্য এই জায়গায় তো আপে না, এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হবে, ডাউনের জন্য ট্রেড করেন, এটা আপনার একটা শিওর শট, ঠিক আছে? তো এখন এই ক্যান্ডেলে 50% কভার করতে বলছিলাম, যে গ্রিন ক্যান্ডেলে না 50% স্যার কভার করতে বলছে হবে। যদি লিকুইডিটি সুইপ করে তাহলে 50% করার দরকার নেই, স্যার এটা বলেছিলেন। কিন্তু যদি লিকুইডিটি সুইপ না করে তাহলে কিন্তু 50% কভার করতে হবে, 50% কভার করতে হবে, ঠিক আছে? দেখেন লিকুইডিটি সুইপ করা আর হচ্ছে আপনার কি করা, দেখেন লিকুইডিটি যদি সুইপ করে মার্কেট অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে ওই জায়গায় আপনার 50% কভার করার প্রয়োজন হয় না, ওই জায়গায় সেলাররা এমনিতেই হচ্ছে স্ট্রং হয়ে যায়। বাট যদি ওই জায়গায় লিকুইডিটি সুইপ না করে, তাহলে কিন্তু আপনি ট্রেড করার ক্ষেত্রে আপনার ওই জায়গায় 50% কভার করতে হবে, যাতে এই ক্যান্ডেলটা প্রকাশ করে যে এই জায়গায় সেলাররা স্ট্রং হয়ে গেছে, এবং প্রিভিয়াস ক্যান্ডেলের 50% কে কভার করে ফেলছে, অর্থাৎ ওই জায়গায় সেলাররা স্ট্রং কন্টিনিউ করতে চায়। বাট লিকুইডিটি যদি সুইপ করে, তাহলে ওই জায়গায় বলবেন যে আপনার কি করছে, মার্কেট লিকুইডিটি সুইপ করছে, এখন হচ্ছে সেলাররা নিচের দিকে কন্টিনিউ করতে চায়, অবশ্যই শেষে দেখবেন মার্কেট নিচের দিকে কন্টিনিউ করে ফেলছে, বুঝছেন? এই জায়গায় আপনি যদি বলেন, তাহলে এই জায়গা থেকে মার্কেট কি করছিল, বারবার হচ্ছে বায়াররা অ্যাক্টিভ হইতেছিল, এবং অবশ্যই এই জায়গায় পারফেক্টলি এসে ক্লোজ দিছে, তার জন্য আমি এই জায়গায় বলতেছি যে আপের জন্য ট্রেড হবে। বাট ওই জায়গায় মার্কেট কি করছে, অনেক উপরে যাওয়ার পর না নিচে এসে ডোজি ক্যান্ডেল দিছে, তো ওই জায়গায় যদি বলেন তাহলে এটা ইভিনিং স্টার, এটা যদি ডোজি না হয় একটা রেড ক্যান্ডেল হইতো, পরে এটা ডাউনের জন্য ট্রেড হয়ে যেত।
বা ডোজি হয়ে গেছে, অর্থাৎ মার্কেট যে উপরে যাবে এখন নিজে যাবে, সেটা এই জায়গায় আপনার ডিসিশন দিতেছে না, আবার এগেইন ডোজি হয়ে গেছে, ডোজির জোন ক্রিয়েট করছে মার্কেট। ওকে, তো ডোজি হওয়ার জন্য আমাদের কি হতে হয়, খুলছে এই জায়গায় দেখেন খুলুন আর বন্ধ 16 ঠিক আছে, 66 ওকে, 66 এই জায়গায় মার্কেট ওপেন হয়েছে 66 তারপর আবার ক্লোজ হয়েছে আগে 66 ঠিক আছে। সেজন্য এটা আপনার একটা ডোজি, এই জায়গায় মধ্যখানে মার্কেট কি করবে সেটা আপনার বোঝাটা একদমই ইম্পসিবল। বাট এখন মার্কেট নিচেটাকে টাচ করে না, উপরটাকে টাচ করছে, নিচেটা যদি ব্রেক করে তারপর হচ্ছে আপনার রিভার্স হওয়ার চান্সেস থাকবে। তো মার্কেটের ট্রেন্ডটা যদি দেখেন তাহলে ট্রেন্ডের দিকে ফোকাস করলে ওই জায়গায় কোনো রিভার্সালের ট্রেড অ্যাকসেপ্টেড না, জাস্ট ডাউনের জন্য ট্রেডগুলো এক্সপেক্টেড। ঠিক আছে, তো ভালো মার্কেট আমরা চলে যাই, আমরা রিয়েল মার্কেটটা অনেকগুলো দেখলাম, ওটিসি মার্কেটে আসি। ওটিসি মার্কেট কোনগুলা হচ্ছে আপনার ট্রু হবে, কোনগুলা ব্যাড হবে। আসলে এইগুলা এই ওটিসি মার্কেটটা ব্যাড কার কাছে লাগতেছে আর কার কাছে ট্রু লাগতেছে? এটা ব্যাড মার্কেট। ব্যাড মার্কেট এই যে আমি এখন ব্যাড মার্কেট ওই স্যার বডি দেখো ওইগুলো অনেক বড় বড়। ওকে, এটা কার কাছে ব্যাড লাগতেছে আর কার কাছে গুড লাগতেছে? স্যার এটা একটা গুড মার্কেট। স্যার এটা গুড ধরা যায় স্যার। এর আগে আমরা যেহেতু প্রিভিয়াস দেখতেছি, প্রিভিয়াস যদি মার্কেট দেখি এবং প্রিভিয়াস গুলো যদি একটু মিলাই তাহলে আমাদের এটাকে আমরা গুড মার্কেট হিসাবে কি করতে পারি, কালেক্ট করতে পারি, তাই না? বাট আমাদের তারপরে কি করতে হবে, পরের স্টেপ হচ্ছে 2-3টা ক্যান্ডেল অবজারভেশন করা। কি করা? 2-3টা ক্যান্ডেল অবজারভেশন করা এবং এগুলা ডিরেকশন দেখা, তাই না? জি স্যার। তারপরে আমরা আরেকটা মার্কেটে শিফট করি। আচ্ছা, এই জায়গায় যদি আসলে আপনারা দেখেন তাহলে বড় বড় ক্যান্ডেল মার্কেটে শু হইতাছে অ্যাবনর্মাল ক্যান্ডেল। এটা ব্যাড মার্কেট স্যার। এরকম অ্যাবনর্মাল ক্যান্ডেল যদি আসে, বেশি আসে, ঠিক আছে, হঠাৎ দু একটা আসলে সমস্যা নেই, বাট বেশি আসলে আপনার এটা কি হয়ে যাবে, ব্যাড হয়ে যাবে। যদি আমি এই জায়গায় হচ্ছে আপনার জিজ্ঞাসা করি কাকে, একজন হচ্ছে রাসেল, তারপর আরিফ, তারপর হচ্ছে মামুন, শামিম, জায়গায় এটা এটা ব্যাড মার্কেট নাকি গুড মার্কেট? হ্যালো শামিম স্যার, কি লাগে আপনার কাছে এটা? এটা ব্যাড মার্কেট। গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর এটাতে যাই। এটা কি, এটা ভালো মার্কেট জান্নাত? এটা সুপার ব্যাড স্যার। এটা তো তার চেয়েও খারাপ। আচ্ছা, আর জন্ম ব্যাড। এটার জন্মই ব্যাড। এটা অরিজিনাল মার্কেট স্যার। হ্যাঁ, এটা ওটিসি মার্কেট, এটার জন্মই হচ্ছে আপনার ব্যাড। অরিজিনাল মার্কেট। স্যার এই মার্কেটটা সারা জীবন দেখছি স্যার খারাপ থাকে। এটা জাস্ট এটা আপনি যদি কি করেন, এই মার্কেটটা ওয়ান ডে, ঠিক আছে, ডেইলি ক্যান্ডেলে যান তাহলে আপনার সুন্দর দেখা যায়। কি করা যায়? সুন্দর, অনেক সুন্দর মার্কেট দেখা যায়, দেখা যান। ঠিক আছে। বাট আপনি যখনই এটা কত সালে মেবি ডেইলি এই জায়গা থেকে শুরু হয়েছে নাকি, ডেইলি ক্যান্ডেলে গেলে এটা তো ওপেন হওয়ার বেশি দিন নাই, 30 তারিখ 31 তারিখ এরকম লাগতেছে, আর প্রিভিয়াস ক্যান্ডেল লাগতে এগুলো। আমরা একটু ডেইলি চার্টে যাই, জায়গায় এই চার্টে গেলে দেখি এটা তো অনেকগুলো শু হইতেছে আমাদের, বাট এই জায়গায় যদি আমরা দেখি তাহলে ডেইলি চার্টে এটা এই জায়গা থেকে ওপেন করা হয়েছে মেবি। আচ্ছা যাই হোক, এখন কথা হইতেছে দেখেন এটার প্রিভিয়াস কেন নাই জানেন, এটার হিস্টোরিটা ব্রোকার ধরে রাখতে পারে না, তার সিস্টেমে সেভ করে রাখতে পারে না। এটা তারা যখনই ওপেন করে তখন থেকে হচ্ছে আপনার এটা তৈরি হতে থাকে এবং এই জায়গায় ক্রিয়েট হতে থাকে, বুঝছেন? এটা ক্রিয়েট হতে থাকে, বাট ওটিসি মার্কেটগুলো মাঝে মধ্যে দেখবেন আপনার গায়েব হয়ে যায় অনেক সময় জি স্যার, আপনার 2-3 হুট করে চলে যায় স্যার। জি 2-3 দিন অফ করে রাখা দেয়। তো ওই অফ থেকে তারপরে যখন ওপেন হয় তখন থেকে এই জায়গায় হিস্টোরি ক্রিয়েট হয়, বুঝছেন? তো এই জায়গায় দেখেন ডেইলি ক্যান্ডেল অনেক সুন্দর 1 ঘন্টার ক্যান্ডেলে আসেন, 1 ঘন্টার ক্যান্ডেলে যান, দেখবেন মার্কেট অনেক ভালো। হ্যাঁ, এটা আপনি 1 মিনিটে যখনই আসবেন তখন দেখবেন আরে হাই কি হয়েছে এই জায়গায়। এটা যদি আপনি কি করেন 5 সেকেন্ডে যান তাহলে দেখবেন একদম সর্বনাশ,
দেখছেন বাচ্চারা খেলে যেভাবে ঘর বানায় এরকম করে হয়ে গেছে। আর এই মার্কেটে ক্যান্ডেল আসে বসে থাকে 30 সেকেন্ড তারপর মুভ করে। আচ্ছা, এরকম মার্কেট থেকে দূরে থাকবেন। আর এটা সব সময় উপরেই থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা সব সময় কি থাকে? উপরেই থাকে। এটা কারণ কি জানেন? একটা জিনিস বোঝার ট্রাই করবেন যে এই জায়গায় এটা উপরে থাকার কারণটা কি? এটা উপরে থাকার কারণ হচ্ছে আমরা যারা নতুন নতুন কাজ শিখি তারা সবচেয়ে বেশি পার্সেন্টেজটা ফলো করি, তাই না? সবচেয়ে বেশি পার্সেন্টেজটা জি জি জি। ফলো করে থাকি, বুঝছেন? সবচেয়ে বেশি পার্সেন্টেজটা ফলো করি এবং সবচেয়ে উপরের মার্কেটটাকে সিলেক্ট করে থাকি। তো উপরের মার্কেট কোনটা দেয় ব্রোকার? ট্রেপ মার্কেটটা দেয়। কি করে? ট্রেপ মার্কেটটা দিয়ে থাকে, বুঝছেন? ট্রেপ মার্কেটটা দিয়ে থাকে। আপনাকে এই জায়গায় উপরের মার্কেটগুলো থেকে বাছাই করে নিতে হবে যে আসলে কোন মার্কেটটা আপনার ভালো, কোন মার্কেটটা ভালো আর কোন মার্কেটটা হচ্ছে আপনার খারাপ। তো সুন্দর মার্কেট চুজ করবেন, অবজারভেশন করবেন, করার পর নিজের সাথে মার্কেটটাকে মানিয়ে নেবেন। এত ভালো মার্কেট চুজ করতে হবে যেটা আপনার সাথে মানিয়ে নেয় মার্কেট, ঠিক আছে? এমনভাবে মার্কেটে অবজারভেশন করবেন যে মার্কেট যাতে ধরতে আপনার ভুল না হয়, যেন ভুল না হয়। তো এতদিন যেই কনসেপ্টগুলা শিখলেন সেই কনসেপ্টগুলা এখন ভালো মার্কেট 2 দিন সময় নিয়ে ভালো মার্কেট আইডেন্টিফাই করা শিখেন এবং যে কনসেপ্টগুলো শিখলেন সেগুলো হচ্ছে ভালো মার্কেটে অ্যাপ্লাই করার ট্রাই করেন। তাহলে দেখবেন আশা করা যায় রেজাল্টটা আরো বেশি আপডেট হয়ে যাবে। ওকে, স্যার একটা প্রশ্ন করবো? আজকে আগামীকালকে করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।